আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একটা ফুলকপির মাঠে। আমাদের সাথে আছে হচ্ছে একজন কৃষি উদ্যোক্তা। উনি হচ্ছে মূলত এই ফুলকপি করেছেন। পাশাপাশি উনার বাঁধাকপি আছে। ওই পাশে আমরা টমেটো দেখছি। আসলে আমরা জানতে চাচ্ছি ভাই আপনি এইখানে কোন জাতের টমেটো মানে ফুলকপি করেছেন? প্লাস হচ্ছে আপনার কতটুকু জায়গায় করেছেন এটা ফুলকপি? এটা হইলে ভাইয়া এই ক্যান্ডিড। হ্যাঁ, আচ্ছা। এই আর ক্যান্ডিড ওই ফল আমি কোনোবারই দেই নাই। কিন্তু এইবার আমি টেস্ট করলাম যাতে অন্যান্য ফসল দিছি এই অন্যান্য ফুলকপি লাগাইছি। জি, যেমন লাগাইছি আপনার ওই স্নো হোয়াইট। জি। স্নো হোয়াইট এর কালারও ভালো থাকে। কিন্তু এখন দেখি যে না ক্যান্ডিড এরও কালার ভালো থাকে। কালার ভালো এবং ফলের মানও ভালো। আচ্ছা। হ্যাঁ, আর আমার কতটুকু হয়? আনুমানিক ওজন কতটুকু হয়? ওজন অ আনুমানিক ২ কেজি পর্যন্ত হয়। ২ কেজির হ্যাঁ, কাছাকাছি হয়। আপনি কিন্তু কতটুকু জায়গায় করেছেন এইখানে? এইখানে আপনার ১২% জমিতে এই পাতাকপি এই ফুলকপি ফুলকপি করছি। আপনি করছেন। তাইলে আপনার হচ্ছে অলরেডি তো বিক্রি শুরু করছেন। আমরা যে হুম। দেখলাম যে আ আপনি আ ক কতটুকু বিক্রি করেছেন? আমের এই জায়গায় আপনার আমি গনছি চারা লাগাইয়া আমি গনছি যে এইটা এখানে আছে আপনার ২৬০০ চারা আছে। ২৬০০ চারা চা আপনার আমার লাগছে এখানে। হ্যাঁ, তাই ২৬০০ চারা আমি লাগাইছি। আমার ২৬০০ চারার ভিতরে আমি অলরেডি ৫০০ বাদ দিয়ে দিছি। ৫০০ হ্যাঁ, ধরেন যেটা আমার লেইডের ফসল জি। যাতে এটা আমার ব্যাপক পরিমাণে নষ্ট হইতে পারে। আচ্ছা, আচ্ছা। কিন্তু তুলনামূলক আমার মনে হয় যে ২০০ চারাও নষ্ট হয় নষ্ট নাই। হয় নাই। আচ্ছা। যাতে এখন দামও ভালো পাইতেছি। আপনি কেমন দাম পাচ্ছেন এখন? দাম ধরেন ৳২৫ ৳৩০ কেজি পাইতেছি। কেজি হ্যাঁ, পাচ্ছেন ৳২৫-৩০ হ্যাঁ। তা তা আপনি এতে ধরেন এই জমিটুতে ১২% জমিতে আপনার নরমালে হইলেও আমার প্রায় ৮০ মণ কপি হবে। ৮০ মণ কপি হ্যাঁ। হবে। তা আচ্ছা। এতে আমি যদি ৳২৫ দরও বিক্রি করি তাহলে আমার প্রায় আপনার ৮০ মণ কপিতে আমার ৳১,০০,০০০ দাঁড়াইবে। মানে ফুলকপি থেকেই আপনার আনুমানিক প্রফিট ১,০০,০০০ কিন্তু বা আমি ১,০০,০০০ র আর গতবার এই কাছাকাছি হবে। এতটুকু ফসল দিয়েও আমি মনে হয় যা আ ৪০-৫০ হাজার টাকাও বেচতে পারি নাই। কারণ দাম যত মালের হবে অত দাম মালের মানে আপনার এই এই উম টাকা বেশি হবে। লাভবান বেশি হওয়া যাবে। আচ্ছা। আমরা মাঝে, মাঝে আবার দেখতে পাচ্ছি যে ঢেকে রাখতেছেন। কারণটা কি এটার? ঢাইকিয়া রাখি এখন বর্তমানে হইলে তাপমাত্রা এই ফাল্গুন মাস পড়ছে যখন, তখন ওই তাপমাত্রা বাড়ছে। জি, তাপমাত্রা বাড়ছে তারপরে আবার ঔষধ স্প্রে করি। জি। ঔষধ স্প্রে করলে ও ডাইরেক্ট ফুলে যাই পড়লে মানুষের ক্ষতি। খা খা আর খেলে সেটা আমার ফুলেও রোদ লাগতেছে না। হ্যাঁ, আমি এই ফুলটা ঔষধ দিয়েই আমি সাথে, সাথে কাইটে বাজারজাত করতে পারি। কারণ আমার ফুলে তো আমার ঔষধ ঔষধ লাগতেছে। লাগতেছে না। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আমরা আসলে আপনার সার্বিক মঙ্গল কামনা করছি। আর হচ্ছে আপনি সঠিকভাবে কৃষি কাজ করেন। এটা কামনা করি এবং হচ্ছে আপনার মানে হচ্ছে এখান থেকে যে আপনার যে ইচ্ছা বা যে আপনি যে আনুমানিক যে প্রফিটটা পান বা চিন্তা করেছেন এটা যাতে আল্লাহ আপনাকে দেয়। ধন্যবাদ আপনাকে।